এক ঝলকে আমাদের জীবনকে আলোকিত করে তোলা এই শক্তি বিদ্যুৎ। কিন্তু এই বিদ্যুৎকে যদি আপনি না চেনেন, যদি তার সম্পর্কে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে এটি হতে পারে এক নীরব ঘাতক, হতে পারে আপনার জীবনের শেষ ঘন্টি এই কারেন্ট। আজকের ভিডিওতে আমরা বিদ্যুতের কাজ করার সময় কিছু জরুরি নিরাপত্তার টিপস জানব এবং জানব এই বিস্ময়কর শক্তির পিছনে মজার ইতিহাস। ইলেকট্রিক বা বৈদ্যুতিক কাজ নামেই কেমন যেন একটা রোমান্স আছে, তাই না? কিন্তু এই রোমান্স যেন বিপদ না হয়ে ওঠে, তার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সেফটি, নিরাপত্তা। যে কোনো কাজ শুরু করার আগে মেইন সুইচ বা ব্রেকারটা বন্ধ করে দিন। আমি আবারও বলছি, কখনোই লাইভ বা চালু তারে কাজ করবেন না। নিজের সুরক্ষা নিশ্চিত করতে রাবারের গ্লাভস আর শুকনো জুতো পরুন। আর নিশ্চিত করুন আপনার টুলসগুলো যেন ইনসুলেটেড, মানে বিদ্যুৎ প্রতিরোধী হয়। অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন। চলুন আমরা আরেকটি ধাপে চলে যাই। মেইন সুইচ তো বন্ধ করলেন, কিন্তু তারেও কি বিদ্যুৎ নেই? অবশ্যই তারেও বিদ্যুৎ থাকতে পারে। নিশ্চিত হওয়ার জন্য টেস্টার বা মাল্টিমিটার ব্যবহার করুন। অনেক সময় নিউট্রাল তারেও সামান্য কারেন্ট থাকতে পারে, যাকে আমরা রিটার্ন কারেন্ট বলি। তাই টেস্টার দিয়ে চেক করাটা খুবই জরুরি। এবার আসি, কারেন্টের কাজ করতে হলে কি কি সরঞ্জাম প্রয়োজন পড়ে। যেমন ধরুন, স্ক্রু ড্রাইভার, পেলাস, কাটার, এগুলো ইনসুলেটেড হওয়া চাই। অবশ্যই ইনসুলেটেড বিনা সরঞ্জাম দিয়ে কাজ করলে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। খারাপ বা ভাঙা টুলস ব্যবহার করলে বিপদ হতে পারে। শর্ট সার্কিট এড়াতে তারের সংযোগগুলো ভালোভাবে টাইট করুন। লুজ কানেকশন কিন্তু আগুনের সূত্রপাত ঘটাতে পারে। জয়েন্ট দেওয়ার পর ভালো মানের পিভিসি টেপ দিয়ে পেঁচিয়ে দিন, যেন কোনো খোলা অংশ না থাকে। আরেকটা জিনিস, তারের রং বোঝা জরুরি। অথবা তারের রং না বুঝলেও কারেন্ট এবং নিউট্রাল এবং একটি আর্থিং, এগুলো বোঝাটা খুবই জরুরি। এটা কিন্তু আরেকটি ফাংশন, অবশ্যই এটা প্রয়োজন। খুবই জরুরি ঠিকভাবে চেনা। প্রতিটি তারের নির্দিষ্ট কাজ আছে, যা জানা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভেজা হাতে বা ভেজা ফ্লোরে কখনোই কাজ করবেন না। এটা সত্যিই খুব বিপজ্জনক। প্রয়োজনে কাঠের পিঁড়ি অথবা প্লাস্টিকের ম্যাট ব্যবহার করুন। অবশ্যই প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস ব্যবহার করুন, যাতে আপনি রক্ষা পাবেন কারেন্টের শক থেকে। শুধু সংযোগ দিলেই তো আর হবে না, সঠিক তার নির্বাচনও গুরুত্বপূর্ণ। আপনি যে ডিভাইসের জন্য কাজ করছেন, যেমন ধরুন একটি এসি বা ফ্রিজ বা সাধারণ ভাল্ব বা অন্যান্য যে কোনো কিছু, এর ক্ষমতা অনুযায়ী বা ওয়াট অনুযায়ী আপনি গেজের হিসাব করে তার ব্যবহার করুন। চিকন তারে বেশি লোড দিলে সেটা গরম হয়ে পুড়ে যেতে পারে, যা অগ্নিকাণ্ডের কারণে আপনারও ক্ষতি হতে পারে এবং যেখানে কাজ করবেন সেটাও ক্ষতি হতে পারে। আর্থিং বা গ্রাউন্ডিং এর গুরুত্ব অপরিসীম। বাড়ির প্রতিটি সকেটে প্রপার আর্থিং আছে কিনা সেটা নিশ্চিত করুন। আর্থিং আপনাকে বিদ্যুতের শক খাওয়া থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় ঠিক করবে। নতুন কেউ ছোট কাজ করছে, তাতে অভিজ্ঞ লোকের তেমন প্রয়োজন হয় না। তবে পেশাদার ইলেকট্রিশিয়ান থাকলে অবশ্যই তার সাথে প্রথমত কাজ শুরু করতে হবে, কাজ শিখতে হবে, বুঝতে হবে। তারপরে আপনি সাধারণত ছোটখাটো কাজ করবেন, ধীরে ধীরে উন্নতি লাভ করবেন। যারা নতুন, তারা ছোট কাজ যেমন সুইচ বা প্লাগ লাগানো এ দিয়ে শুরু করতে পারেন। ধীরে বড় কাজে যান। একা কাজ না করাই ভালো। জরুরি এ কথা যে একা কাজ না করাই ভালো। নতুন হলে পাশে কাউকে অবশ্যই রাখুন, যাতে জরুরি সময়ে সাহায্য করতে পারে। মনে রাখবেন, যদি আপনি কাজটি সম্পর্কে নিশ্চিত না থাকেন বা মনে হয় কাজটি আপনার সামর্থ্যের বাইরে, তাহলে নিজে চেষ্টা না করে অবশ্যই একজন পেশাদার ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন।
আপনার জীবন যে কোনো কাজের চেয়ে অনেক বেশি মূল্যবান, সেটা যে কোনো কাজই হোক না কেন। এবার আসুন আমরা জানি এই বিদ্যুৎ, যেই বিদ্যুৎ দিয়ে আমাদের জীবন চলাচল করে এবং জীবনের একটি অন্যতম বিষয়, সেই বিদ্যুতের আবিষ্কার কিভাবে হলো। আচ্ছা, এতক্ষণ তো জানলাম অনেক হিসাব কিতাব এবং অনেক অনেক কাজ সম্বন্ধে। এবার বিদ্যুতের সাথে সাবধানে থাকতে হবে এ কথাটাও মেনে নিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কারেন্ট বা বিদ্যুৎ কে আবিষ্কার করলো? এটা কিন্তু একটি মজার ব্যাপার। বিদ্যুৎকে কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেননি, এটি একটি প্রাকৃতিক শক্তি যাকে বহু বিজ্ঞানী বছরের পর বছর ধরে গবেষণা করে বুঝেছেন এবং আয়ত্ত করেছেন। তবে কিছু বিজ্ঞানী আছেন যাদের অবদান এই বিদ্যুতের বিষয়ে অনেক অনেক গুণ বেশি, যাদের অবদান ছাড়া বিদ্যুতের এই আধুনিক রূপ কল্পনা করাও যেত না। যেমন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি প্রথম প্রমাণ করেন যে বজ্রপাত আসলে এক ধরনের বিদ্যুৎ। তার সেই ঘুড়ি ওড়ানোর গল্প তো আমরা সবাই জানি, তাই না? তাছাড়া আরও একজনের নাম সবার সামনে ভেসে ওঠে, আলেসান্দ্রো ভোল্টার। আলেসান্দ্রো ভোল্টার কিভাবে নাম হলো? তার আসলে নামটি হলো আলেসান্দ্রো, কিন্তু সেই আলেসান্দ্রো ব্যাটারি তৈরি করেন। সেখান থেকে ধীরে ধীরে তার নাম উপস্থাপন হয় আলেসান্দ্রো ভোল্টার। এবং মাইকেল ফ্যারাডের জেনারেটর ও মডেল টমাস এডিসনের ল্যাম্প, এসব সবকিছু নিয়ে তারা অনেক অনেক রিসার্চ করেছেন। এরপর এলেন আলেসান্দ্রো ভোল্টা, তিনি প্রথম ব্যাটারি, যাকে ভোল্টাইক পাইল বলা হয়, সেটা তৈরি করেন। তার এই আবিষ্কারের ফলেই আমরা ধারাবাহিক বিদ্যুৎ ব্যবহার করতে শিখছি। আবার মাইকেল ফ্যারাডে, তিনি বিদ্যুৎ উৎপাদনের মূল ধারণা দেন, অর্থাৎ জেনারেটর কিভাবে কাজ করে সেই মৌলিক নীতিটি তিনিই আবিষ্কার করেন। এরা যখন বিদ্যুতের মৌলিক বিষয়গুলো উন্মোচন করেছিলেন, তখন টমাস এডিসন এই বিদ্যুৎকে মানুষের কাছে সহজলভ্য করে তোলেন এবং তিনিই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি ব্যবহারের আধুনিক ব্যবস্থাগুলোকে জনপ্রিয় করেন। তাহলে সহজভাবে বললে কারেন্ট কোনো একজনের আবিষ্কার নয়, বরং বহু বিজ্ঞানী এর গবেষণার সম্মিলিত একটি অবদান।